তো বস, আজকের এই ভিডিওতে আমরা এমন একটা ছবি নিয়ে কথা বলবো যেই ছবির এন্ডিং তোমাকে মারাত্মক রকম শক প্রোভাইড করবে। ছবির নাম হচ্ছে অজ্ঞাতবাসী। এই ছবিটা সাউথের ছবি, কন্নড় ইন্ডাস্ট্রির ছবি। ছবিটা জি5-এ অ্যাভেলেবেল রয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? বস, আমি বলবো এই ছবিটার যে এন্ডিং সেটা মারাত্মক, সেটা ভয়ানক। এবার এই ছবিটার কথা আমি জানতে পেরেছিলাম হচ্ছে ইনস্টাগ্রামে কয়েকটা পেজের রেকমেন্ডেশনে। আমি ছবিটা দেখলাম, গল্পটা তোমাদের জন্য একটু করে বলছি। এখানে এমন একটা গ্রামের কথা বলা হচ্ছে আগের দিনের মতো, যেখানে ক্রাইম রেট একদম নেই বললেই চলে। সেখানে একজন পুলিশ অফিসার যে নিজের থানাটাকে থানার মতো করে ট্রিট করে না। মানে সেখানে কোনো কয়েদিও নেই, সেখানকার যারা পুলিশ অফিসার তারা ইউনিফর্মে থাকে না, এবং সেখানে এমনভাবেই কাজ হয় যে ওখানকার সাধারণ মানুষ এই লোকগুলোকে পরিবারের লোক হিসেবে ট্রিট করে। এবার সেখানে একটা দুর্ঘটনা ঘটে, গ্রামের একজন খুব নামী লোক সে মারা যায়। পিছনে কে রয়েছে আমি আর কিচ্ছু বলবো না, আমি তোমাদের শুধু এইটুকু বলবো, তোমরা এই ছবিটা দেখো জি5-এ গিয়ে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির প্লট। আমি এই পরিচালকের আগের একটা ছবি দেখেছিলাম যেটা হচ্ছে গুলটু, যেটা এমএক্স প্লেটে দেখেছিলাম। সেই ছবিটাও বেশ ভালো ছবি ছিল, এবং এই ছবিটারও যে আইডিয়াটা সেটা ভীষণ ফ্যাসিনেটিং। মানে এরকম একটা আইডিয়া, ওই বিষয়টাকে যেভাবে পরিচালক ছবির এন্ডে এনেছে না, সেটা দারুণ। মানে সেখানে একটা সমস্যা আছে, যদি সেই সমস্যাটা না থাকতো না, এই ছবিটা একটা মানে এমন একটা সিলেক্ট ছবি হতে পারতো যেটা নিয়ে বহু বছর কথা হবে। ঠিক আছে, তো এই ছবির যে আইডিয়াটা সেটা মারাত্মক। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির নন লিনিয়ার স্টোরি টেলিং, এবং যেভাবে ওই যে মূল বিষয় সেটাকে দেখিয়ে তারা লুকিয়ে রেখেছে, ওটা ব্যাপক ওয়ার্ক করেছে। মানে ওই দুটো পাস্ট যেরকমভাবে রিকল করছে ড্রিমে এবং হচ্ছে, সেটা অপূর্ব। এবং ছবিতে না ওই ধরো একটা মোড়ককে দেখিয়েছে, ওই মোড়কটা লাফাচ্ছে এবং সেটার সাথে যেরকমভাবে পরবর্তীতে কানেক্ট করে, বা ছোট ছোট রেফারেন্সেস, ওই যে জলের মধ্যে নিজের মুখটা দেখা, বা ওই যখন হচ্ছে ও খেতে দিয়েছে তখন ওই কাকটা কোন খাবারটা খাচ্ছে না, বা ওই দুটো রাস্তা চলে গেছে, দুটো রাস্তার যে সমীকরণ সেটা কিন্তু এক। তো এই যে রেফারেন্সেসগুলো এনেছে সেগুলো ভীষণ ভীষণ ভালো। আর ছবিতেই বললামই, নন লিনিয়ার ওয়েতে যে গল্পটা বলেছে সেটা খুব ব্যাপকভাবে ওয়ার্ক করে। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবির পারফর্মাররা। ছবিতে যিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তার এর আগে কাজ দেখে থাকলেও আমার মনে নেই, বাট তাকে দারুণ লাগে। মানে এত সাটল, এরকম সাধারণ মনে হয়, ব্যাপক। এছাড়াও আরও একজন যে ইনভেস্টিগেটিং অফিসার হোক, বা ওই মেয়েটির মা, বা ওই ছেলেটি, প্রত্যেকের যেরকম পারফরমেন্স, বা ওই লোকটি মানে যে মারা যায় আর কি, প্রত্যেকের পারফরমেন্স ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। মানে প্রত্যেককে দেখলে মনে হয় যে এরা অভিনয় করছে না। ঠিক আছে, এরকম ধরনের ছবিতে এই পারফরমেন্সটা খুব দরকার। এই ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির যে মেকিং, এবং যেহেতু 90s সময় দেখাচ্ছে তা সত্ত্বেও ওই যখন প্রথমবার কম্পিউটারটা আসে সেটার সাথে যেরকমভাবে সাউন্ডটাকে ব্লেন্ড করেছে, যেরকমভাবে অ্যাপ্রোচটা রেখেছে, ভীষণ ভীষণ ভালো। এবং ছবির শেষের যে 20-30 মিনিট বা হচ্ছে মিড ওয়েতে যখন হচ্ছে একটা জিনিস ঘটে, ইন্টারমিশন ব্লকটা যেখানে আসে, ওই জায়গাগুলোর মধ্যে হাই দিতে পারে। তো ওভারঅল এই ছবিটা একটা বেশ ভালো ছবি। আমি তোমাদের বলবো, যারা ভালো একটা গল্পের সাথে ছবি দেখতে চাও এই ছবিটা দেখো। এই ছবিটা কিন্তু একটু স্লো বার্ন ছবি, তোমাকে একটু সময় দিতে হবে। যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এখানে যে দুটো মার্ডার হচ্ছে, দুটো মার্ডারের যে মোটিভটা, সেই মোটিভটা স্ট্রং নয়। মানে আগের যে মার্ডারটা যেটা একদম শেষে বলছে, সেখানে যখন মোটিভটা আসে, মোটিভটা নিয়ে আমাদের ভীষণ প্রশ্ন থাকে। এবং দেখবে দুটো ক্ষেত্রেই মানে ওখানে আরও একটা প্ল্যান ছিল, এবার সেই বিষয়টাকে কখনোই ছবিতে জাস্টিফাই করতে পারে না। ফলে আমাদের ওই জায়গাটা একটা প্রশ্ন থেকে যায় যে মানে ওটা কি হলো। এবং আমি বললামই, ছবিটা কিন্তু কিছু কিছু জায়গায় একটু ড্রাই। ছবিটা ইমোশনটা যেটা দেখাচ্ছে, যেহেতু অনেক জায়গায় ছবির মধ্যে একটু জোর করে কমেডি, বা ওই ছেলেটার সাথে মেয়েটার যে কেমিস্ট্রিটা যেগুলো আনতে গেল, ওগুলোকে যেহেতু খুব প্রপারভাবে এস্টাবলিশ করতে পারেনি, ওই সিকোয়েন্সগুলো খুব ড্রাই মনে হয়। মনে হয় যে ব্যাপারটা হতে গিয়েও না হলো না। ঠিক আছে, এবং ইনভেস্টিগেশন সেটা অনেকটা তারা স্পুন ফিট করতে চায়নি, খুব স্মার্ট করতে চেয়েছে, কিন্তু সেগুলোকে যেহেতু সবটাই বাঁচিয়ে রেখেছে শেষ ভাগে, যে শেষে গিয়ে সবটা রিভিল করব, ওই গমগমে ভাইবসটা যে এরপর কী হবে, ওটা কিন্তু ছবিতে নেই, যেটা ম্যাক্সিমাম থ্রিলার ছবিতে হওয়ার ফলে লোকে সেরকম ধরনের থ্রিলার ছবি দেখা বেশি পছন্দ করে আর কি। আর হচ্ছে এই ছবিটার একটা কথা আমি বলে রাখি, জি5-এ অ্যাভেলেবেল তো রয়েছে,
কিন্তু হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল নেই, তোমাকে উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে হবে। এবার যারা দেখতে চাও অবশ্যই দেখো। তো এই ছিল আমার ওপিনিয়ন এই ছবিটা নিয়ে। আমি বলবো এটা একটা ভালো ছবি। যারা ভালো গল্পওয়ালা থ্রিলার ছবি দেখতে চাও, যারা এন্ডে এমন কিছু দেখতে চাও যেটা তোমাকে চমক দেবে, তাহলে এই ছবিটা দেখো। ছবিটা তোমাদের জন্য ওয়ার্ক করতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।